দূর মানুষ দেখলেই মনে হয় যে দেবে কিছু না কিছু, তাই না? কিছু না কিছু দেয়। আমাদের কাছেই সকল মানুষ ছুটে আসে, বাস্তবে তাই দেখে। আন্টি, হুজুর মানুষ দেখলেই মনে হয় যে দেবে কিছু না কিছু, তাই না? হ্যাঁ, মানে হুজুররা কখনো ফেরত দেয় না আপনাদের নাকি? কিছু না কিছু দেয়। আমি খেয়াল করেছি, মনে করেন আজকে আমি মাছ বাজারে গেছি, মনে করেন আশেপাশে তো অনেক মানুষ, তো বেশিরভাগ মানুষ এই যে মনে করেন যে আমার কাছে আসে, কিছু না কিছু দেয়, তাই না? দোয়া করেন, হ্যাঁ। বিষয়টা দেখছেন, মানে হুজুর মানুষ মানেই মানুষের একটা আস্থার জায়গা, ঠিক আছে? হুজুররা হলো এই জামানার আস্থার জায়গা, কিন্তু এদের মূল্যায়ন তো নাই। হুজুর মানুষ দেখলেই সবাই একটু ছুটে আসে যে এখানে গেলে অন্তত একটা সাপোর্ট পাওয়া যাবে, হ্যাঁ। কিন্তু এই হুজুররাই হলো এখন এই বাংলাদেশে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। আপনি অবাক হয়ে যায় আসলে, যেখানে যায় না কেন হুজুরদের কাছ থেকেই মানুষ সর্বোচ্চ সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। কিন্তু মূল্যায়নের বেলায় মনে করেন যে এই হুজুররা হলো সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। এদের সার্টিফিকেটের কোনো দাম নাই, তারপর এদের কোনো যোগ্যতা নাই, এরপর এদের কোনো ধরনেরই ভূমিকা রাষ্ট্রে নাই। হ্যাঁ, এটা মানে খুবই জঘন্যতম একটা অপবাদ হুজুরদের জন্য। অথচ এই হুজুরদের কাছেই সকল মানুষ ছুটে আসে, বাস্তবে তাই দেখে। আমি মনে করেন যে তো আপনাদের দেখাইলাম, এদের উনি নিজের মুখে স্বীকার করলো কিন্তু যে হুজুরদের কাছে কিছু না কিছু সে পাবে, আশায় সে হাত পাতায়। তো এই হলো বিষয়, মানে উচিত আমাদের আসলে সবাই সবার পাশে দাঁড়ানো উচিত, কিন্তু মোট কথা হলো হুজুরদের যেন কোনোভাবে কেউ অবহেলা না করে, আশেপাশে সবাই একটু নজর রাখবে। হ্যাঁ, আমি দাড়ি টুপিওয়ালা মানুষ, আমি হুজুর শাস্তি বলতে গেলে, হ্যাঁ, আমি ইসলাম পছন্দ করি, এজন্য দাড়ি টুপি আমি এটা মেনে চলি, এটা আমার পছন্দ। দাড়ি টুপি না থাকলে যে ইসলাম মানা যাবে না, হুজুর হওয়া যাবে না, তা বিষয়টা নয়। কিন্তু যারা দাড়ি টুপিওয়ালা আম মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু মনে করে যে এই লোকটা হুজুর। যদিও আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, এরপরও মানুষ আমাকে মনে করে যে আমি হুজুর মানুষ, যে কারণে সবাই আমার কাছে এসে হাত পাতে। আমি অবাক হয়ে যাই যে আশেপাশে শত শত মানুষ থাকে, তাদের কাছে যাইতে সাহস পায় না, আমার কাছে এসে দেখবে যে হাতটা বাড়ায় দেয়। আমি কাছে থাকলে অন্তত কখনো আমি চেষ্টা করি যে অন্তত তাদের হাত ধরে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা আমার অভ্যাস। তার কারণ আমি যদি এই হাতটা খালি ফিরায় দেই, তাহলে এই মানুষগুলোর ভেতরে যে আত্মবিশ্বাস তৈরি হয়ে আছে যে এদের কাছে গেলে কিছু না কিছু দেয়, সেই আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যাইতে পারে। এই আশায় আমি মনে করেন যে কাছে যাই থাকুক না কেন, চেষ্টা করি হাতটা যেন খালি না ফিরাই দিই। তো এই ছিল আসলে বিষয়। সবাই একটু নজর রাখবেন আসলে, ওই বাংলাদেশে আলেম উলামা হুজুররা খুব মারাত্মকভাবে অবহেলিত বর্তমানে। তো এই ছিল আসলে বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।